দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের 85 পৃষ্ঠায় এখানে বলা হয়েছে 1 নম্বরে একটি রিকশায় 3টি চাকা আছে, 4টি রিকশায় একত্রে কয়টি চাকা রয়েছে? একটি রিকশায় চাকা আছে 3টি, তাহলে 4টি রিকশায় কয়টি চাকা থাকবে একত্রে মোট, সেটা বের করতে বলা হয়েছে। প্রথমে আমাকে লিখতে হবে একটি রিকশায় চাকা আছে 3টি, তারপর লিখতে হবে 4টি রিকশায় চাকা আছে সমান 3 এবং 4 যদি আমরা গুণ করি তাহলে 4টি রিকশার মধ্যে মোট কয়টি চাকা আছে সেটা পাওয়া যাবে। তাহলে আমাকে 3 এবং 4 গুণ করতে হবে। 3 গুণ 4, 3 এবং 4 গুণ করলে হচ্ছে 12টি, অর্থাৎ 4টি রিকশায় চাকা আছে 12টি। 2 নম্বরে বলা হয়েছে একটি থালায় 3টি পেয়ারা সাজানো যায়, অর্থাৎ একটা থালার মধ্যে 3টা পেয়ারা রাখা যায়। 60টি থালা সাজাতে কয়টি পেয়ারা প্রয়োজন? অর্থাৎ একটা থালা যদি আমি নিই তাহলে এখানে 3টি পেয়ারা আমি সাজাতে পারবো। তাহলে যদি 60টি থালা নেওয়া হয় তাহলে 60টি থালার মধ্যে কয়টি পেয়ারা সাজানো যাবে সেটা বের করতে হবে। সেজন্য আমাকে লিখতে হবে একটি থালায় পেয়ারা সাজানো যায় 3টি, 7টি থালায় পেয়ারা সাজানো যায় 3 এবং 7 যদি আমরা গুণ করি তাহলে 7টি থালায় মোট কয়টি পেয়ারা সাজানো যাবে সেটা পাওয়া যাবে। একটি থালায় পেয়ারা সাজানো যায় 3টি, 7টি থালায় পেয়ারা সাজানো যায় 3 গুণ 7, 7 এবং 3 যদি আমরা গুণ করি তাহলে আমরা পাচ্ছি 21। 7টি থালায় পেয়ারা সাজানো যায় 21টি। 3 নম্বরে বলা হয়েছে একটি পরিবারে 3 জন সদস্য থাকলে এরূপ 9টি পরিবারে কতজন সদস্য থাকবে? একটি পরিবারের সদস্য হচ্ছে 3 জন, তাহলে এটা লিখবো আমরা। এরপরে 9টি পরিবারের সদস্য হবে 3 এবং 9 যদি আমরা গুণ করি তাহলে 9টি পরিবারে কয়জন সদস্য হবে সেটা পাওয়া যাবে। সেজন্য আমরা লিখব 3 গুণ 9, 3 এবং 9 যদি গুণ করি আমরা 3 নং হচ্ছে 27 জন, তাহলে 9টি পরিবারের সদস্য হবে 27 জন।